Hello, my dear students. This is Adujjaman Jagirdar. Welcome to Edujan Academy. Students, আজকে আমরা লাস্ট ক্লাসের পরে কন্টিনিউয়াস প্রসেসে আজকে আমরা টেন্স বেজ এমসিকিউ নিয়ে ডিসকাশন করব। টেন্স বেজ এমসিকিউ লাস্ট ক্লাসে আমরা টেন্স বেজ কোয়েশ্চন আনসার করেছিলাম। এর আগে আরো তিনটি ক্লাসে আমরা পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স এই তিনটি টেন্স নিয়ে ডিটেইলস ডিসকাশন করেছি। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি তোমরা এই চ্যানেলের এইচএসএলসি ইংলিশ এই প্লেলিস্টে গিয়ে দেখতে পারবে। ওকে, তো আজকে আমরা টেন্সের এমসিকিউ নিয়ে ডিসকাশন করব। মানে টেন্স বেস কি ধরনের এমসিকিউ হতে পারে। লাস্ট ক্লাসে আমরা টেন্স বেস কোয়েশ্চন আনসার ডিসকাশন করেছি। তো আজকে এমসিকিউ এর মধ্যে আমি তোমাদের সাথে দুটি পার্ট নিয়ে ডিসকাশন করব। আজকে আমি পার্ট 1 ডিসকাশন করব। এই পার্ট 1 এ ওয়ান টাইপ অফ এমসিকিউ থাকবে টেন্স বেস, আর পার্ট 2 তে অ্যানাদার টাইপ অফ এমসিকিউ থাকবে টেন্স বেস। ওকে, ঠিক আছে। তো যারা এবার এইচএলসি এক্সাম দিচ্ছ 2026 এ যারা এইচএলসি এক্সামে বসতে যাচ্ছ, তোমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। অনলি 499 পে করে এই নাম্বারে পে করে কমপ্লিট ইংলিশের পিডিএফ নোটস অ্যাক্সেস করো, পেয়ে যাবে। এখানে থাকবে কমপ্লিট টেক্সটবুক সলিউশন। দ্যাট মিন্স টেক্সটবুকের মধ্যে পড়বে তোমাদের ফ্রোজেন পোয়েট্রি, সাপ্লিমেন্টারি সলিউশন, রাইটিং স্কিল, এসে রাইটিং, গ্রামার, এভরিথিং তোমরা 499 এর মধ্যে পেয়ে যাবে। আমি শিওর তোমাদের 90% কমন এই পিডিএফ থেকে পাবে, তোমরা 90% কমন পাবে। ওকে, আর যারা এইচএস দিচ্ছ তোমাদের জন্য একই বেনিফিট। 499 পে করে হায়ার সেকেন্ডারি ইংলিশের কমপ্লিট পিডিএফ অ্যাক্সেস করতে পারবে। জাস্ট এই নাম্বারে সেন্ড করতে পারবে। এই নাম্বারে জিপে, ফোনপে, পেটিএম, ভীম ইউপিআই সবটা এই নাম্বারে আছে। জাস্ট পে করো 499, অ্যাক্সেস করো পিডিএফ, প্রিপারেশন নাও, বেস্ট। ওকে, আর যারা ইংলিশের এইচএসএলসি ইংলিশের লাইভ ক্লাসে জয়েন হতে চাও, জাস্ট এই নাম্বারে যোগাযোগ করো। মান্থলি অ্যাডমিশন ফি থাকবে 250, আর মান্থলি ফিস থাকবে 200। উইকলি 2-3 ডেজ ক্লাস হবে, আর ক্লাসে কি কি করানো হবে, লাইভ ক্লাসেস নেওয়া হবে, পিডিএফ নোটস দেওয়া হবে, চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন, পিওয়াইকিউ সলিউশন, এমসিকিউ সলিউশন। আচ্ছা, এখানে এমসিকিউ এর মধ্যে আমরা অল টাইপস অফ এমসিকিউ ডিসকাশন করব, যেগুলা তোমাদের এক্সামে আসবে। অল টাইপস অফ এমসিকিউ। ওকে, পিওয়াইকিউ সলিউশন, মডেল পেপার সলিউশন, স্যাম্পল পেপার সলিউশন, জাস্ট তোমরা মান্থলি 200 এ এই সব পেয়ে যাচ্ছ। তো লেট না করে এখনই জয়েন হয়ে যাও। যোগাযোগ নম্বর এটি হচ্ছে 8811933105। ওকে, এখানে এই নাম্বার জাস্ট হোয়াটসঅ্যাপ করবে, অনলি হোয়াটসঅ্যাপ অনলি। ঠিক আছে, তো তিনটি ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম, যার যেটা প্রয়োজন সেটা অ্যাক্সেস করতে পারো। আজকে আমরা টেন্স পেজ এমসিকিউর ফার্স্ট কোয়েশ্চনটা হবে তোমাদের, আই dash working all afternoon and have just finished the assignment. I dash working all afternoon সে কাজ করেছে, আর জাস্ট কি করেছে, have just finished হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্যাট মিন্স এখানে have plus be3 ইউজ করা হয়েছে। have আছে, be3 আছে, have just finished। ওকে, কমপ্লিট আফটারনুন কাজ করেছে আর জাস্ট না ফিনিশ করেছে। এখানে রাইট আনসারটা হবে অপশন বি, হ্যাড বিন। অপশন বি, হ্যাড বিন এখানে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট হ্যাড প্লাস বিন প্লাস বি4, ওয়ার্কিং মানে বি4। আর বি4 মিন্স কি, বি4 মিন্স কন্টিনিউয়াস ফর্ম অফ ভার্ব, কন্টিনিউয়াস ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, কন্টিনিউয়াস ফর্ম অফ ভার্ব। ওকে, তো এখানে তাহলে আনসারটা হলো আই হ্যাড বিন ওয়ার্কিং অল আফটারনুন এন্ড হ্যাভ জাস্ট ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট। তাহলে এখানে সেন্টেন্সের ফার্স্ট পার্টটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর সেকেন্ড পার্টটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, নেক্সট ওয়ান, রোহন ড্যাশ দ্য মুভি
before he read the review. Rohan watched the movie, was watching. যেখানে দেওয়া আছে রোহন ড্যাশ দ্য মুভি বিফোর হি রিড দ্য রিভিউ, তো এখানে সেন্টেন্সটা হবে বিফোর, যেহেতু আছে সেন্টেন্সটা হবে অপশন সি তে দেওয়া আছে হ্যাড ওয়াচ, এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড ওয়াচ, অপশন সি ইজ দ্য রাইট আনসার। তো পাস্ট পারফেক্ট টেন্স এটা হ্যাড প্লাস বি3, এটা থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো সেন্টেন্সটা হবে কি, সেন্টেন্সটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, কারণ হি রিডটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি2, দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স পাস্ট ইনডেফিনিট টেন্স। তো যদি সেন্টেন্সের সেকেন্ড পার্টটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তো ফার্স্ট পার্টটি হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, আশা করি সবার ক্লিয়ার হচ্ছে। কারো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে বলবে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে রাখবে। ওকে, আর যারা এইচএস এর পিডিএফ অ্যাক্সেস করে ইংলিশের পিডিএফ নিতে চাও, জাস্ট 499 পে করো। যারা এইচএসএলসি পিডিএফ নিতে চাও যারা, তবে এটাতে সিবিএসসি 10 তো তোমাদের কভার হবে। যারা সিবিএসসি তে পড়াশোনা করছো তোমাদেরও ইংলিশের কভার হবে, জাস্ট 499 পে করো এই নম্বরে। ওকে, আর যারা লাইভ ক্লাস জয়েন হতে চাও এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করো। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, which tense is used to express general truths or facts? এখানে বলা হয় কোন টেন্সটি বোঝায়, জেনারেল ট্রুথস এন্ড ফ্যাক্টস বোঝায়, কোন টেন্স জেনারেল ট্রুথস এন্ড ফ্যাক্টস বোঝায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নো, পাস্ট পারফেক্ট টেন্স নো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জেনারেল ট্রুথস এন্ড ফ্যাক্টস বোঝায়। এটাও কিন্তু তোমাদের এমসিকিউ টাইপের একটি টাইপ, যেটাতে বলা হবে যে টেন্সের ডেফিনেশন বেস কোয়েশ্চেন আসবে এখানে। আর আমরা যদি টেন্সের ডেফিনেশন গুলো যদি আমরা জানি, তখন আমাদের এই ধরনের কোয়েশ্চেন ফেস করতে কোনো প্রবলেম হবে না, আমরা ইজিলি আনসার মার্ক করতে পারবো। ঠিক আছে, এখানে বলা হয়েছে কোন টেন্স ব্যবহার করা হয় জেনারেল ট্রুথ এন্ড ফ্যাক্টস বোঝাতে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয় জেনারেল ট্রুথ এন্ড ফ্যাক্টস বোঝাতে। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের সাথে একটু রিভিশন করে নিচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইজ, এম, আর plus B4 plus object. Present perfect tense subject plus has, have plus verb 3 plus object. আর past perfect tense হচ্ছে had plus verb 3 plus object. আর present indefinite tense subject plus verb 1 plus object, এটা singular, আর subject plus verb s oblique es plus object হচ্ছে third person singular. Okay, what do tenses as the form of a verb help determine? What do tense কি করে as the form of a verb, ভার্বের গঠন হিসাবে ডিটারমাইন করতে, ভার্বকে ডিটারমাইন করতে টেন্সে কি করে? the time of action বোঝায়, the state of action বোঝায়, and b বোঝায়, the number of action বোঝায়। নাম্বার অফ অ্যাকশন হবে না, এখানে রাইট আনসারটা হবে সি, কারণ টেন্সের টাইম অফ অ্যাকশন আর স্টেট অফ অ্যাকশনটা বোঝায়। এটাও কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। টেন্স যারা ক্লিয়ারলি বুঝবে, বাট ক্লিয়ারলি আমি যে 3টি ক্লাস অলরেডি করেছি, আমি একটি ক্লাস তোমাদের পাস্ট টেন্সের উপরে করেছি, সেকেন্ড ক্লাসটি প্রেজেন্ট টেন্সের উপর করেছি, আরেকটি ক্লাস ফিউচার টেন্সের উপর করেছি। এই ক্লাসগুলো যারা খুব ভালো করে মনোযোগ সহকারে কপিতে নোট করে দেখবে এবং লিখবে, বারবার দেখবে, তারা কিন্তু এই ধরনের কোয়েশ্চন ইজিলি সলভ করতে পারবে, কোনো কনফিউশন হবে না, আমি শিওর কোনো কনফিউশন হবে না, ইজিলি সলভ করতে পারবে। সো তোমাদের প্রথম কাজ হচ্ছে এই প্র্যাকটিস গুলা করার আগে তোমাদের এই 3টি যে ক্লাস আমি করেছি, দ্যাট মিন্স টেন্সের ডে 1, টেন্স ডে 2, টেন্স ডে 3, আমি ডে 1 এ প্রেজেন্ট টেন্স করেছি, ডে 2 তে পাস্ট টেন্স করেছি, ডে 3 তে ফিউচার টেন্স করেছি। ওকে, তো এই 10টি ক্লাস তোমরা ভালো করে দেখে লিখে তারপরে প্র্যাকটিস সেশন আসবে, তখন তোমাদের যে কোনো কোয়েশ্চেন করতে কোনো কনফিউশন হবে না, কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম ফেস করতে হবে না। নেক্সট ওয়ান, হুইচ টেন্স, কোন টেন্স ইউজ টু শো ব্যবহার করা হয় টু শো করতে
the completion of an action by a certain time in the future মানে ভবিষ্যৎ ফিউচারে অ্যাকশনটা কিছু সময় ধরে চলে আবার শেষ হয়ে গেছে কমপ্লিশন অফ অ্যান অ্যাকশন বলা হয়েছে এখানে কি কমপ্লিশন অফ অ্যান অ্যাকশন বাই এ সার্টেন টাইম কোন সময় ইন দা ফিউচার বাই এ সার্টেন নির্দিষ্ট সময় ফিউচার নির্দিষ্ট সময় কমপ্লিশন অফ অ্যান অ্যাকশন মানে কাজটি শেষ হয়েছে বুঝাবে আচ্ছা মানে ফিউচারে নির্দিষ্ট সময়ে অ্যাকশনটি কমপ্লিট হয়েছে বোঝাবে এই ধরনের টেন্স বোঝাতে কোন টেন্স আমরা ব্যবহার করব ফিউচার পারফেক্ট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর both A and C. A and C means you look at future perfect tense, future perfect continuous tense. তো এখানে রাইট আনসারটা হবে অপশন সি অপশন সি হবে রাইট আনসারটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কারণ এখানে বলা হয়েছে কমপ্লিশনটা হয়েছে বাই এ সার্টেন টাইম তো এখান থেকে বোঝা যাচ্ছে যে স্টার্টিং পয়েন্টটা ফিউচার স্টার্টিং পয়েন্ট যেটা স্টার্টিং পয়েন্ট ফিউচারে এন্ডিং পয়েন্ট কোথায় ফিউচারে এই সময়টা হচ্ছে সার্টেন টাইম ওকে এটা হচ্ছে কি এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আচ্ছা নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে আইডেন্টিফাই দ্য টেন্স টেন্সটা আইডেন্টিফাই করতে হবে তোমাকে টেন্সটা আইডেন্টিফাই করতে হবে ইউজড ইন দ্য ফলোইং সেন্টেন্স মানে নিচের সেন্টেন্সে কোন টেন্স ব্যবহার করা হয়েছে সেটি তোমাকে আইডেন্টিফাই করতে হবে when I reached যখন আমি পৌঁছেছিলাম I reached মানে be2 সাবজেক্ট প্লাস be2 দ্যাট মিন্স কি past indefinite tense the bookstore যখন আমি বুক স্টোরে পৌঁছেছিলাম all the copies the third person singular third person all the copy third person plural হ্যাঁ third person plural had already been sold all the copies সব কপি কিন্তু অলরেডি বিন সোল্ড মানে বিক্রি হয়ে গেছে এখানে এই ধরনের সেন্টেন্সটা কোন টেন্স হবে past perfect tense past indefinite tense present perfect tense present indefinite tense মোটামুটি পারফেক্ট বা ইনডিফিনিট যে কোনো একটির মধ্যেই পড়বে আচ্ছা এখন when I reached তার মানে ফার্স্ট পার্ট অফ দ্য সেন্টেন্স হবে past indefinite tense all the copies had already been sold মানে এটা হচ্ছে past present perfect past perfect tense তাহলে past perfect tense had been sold past perfect tense কারণ had been plus b3 ওকে এখানে রাইট আনসারটা হবে অপশন এ পার্ট সেন্টেন্সটা হবে past perfect tense ওকে সেন্টেন্সটা কি সেন্টেন্সটা হবে past perfect tense অপশন এ ইজ দ্য রাইট আনসার ফর দিস কোশ্চেন স্টুডেন্ট তোমাদেরকে মনে রিমেম্বার করে দিচ্ছি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে রাখবে যাতে ক্লাস আসার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন প্রথমেই চলে যায় ওকে হ্যাঁ তবে একটি কথা বলে রাখি মিনিমাম 10 ফ্রেন্ডস কে ক্লাসগুলো শেয়ার করবে যাতে তারাও ফ্রিতে ইংলিশের কমপ্লিট প্রিপারেশন নিতে ইংলিশ গ্রামারের কমপ্লিট প্রিপারেশন ফ্রিতে নিতে পারে চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য ফিউচার পারফেক্ট টেন্স আচ্ছা তার বিকালে বলা হয়েছে নিচের কোন সেন্টেন্সটি ফিউচার পারফেক্ট টেন্সে দেওয়া আছে ফিউচার পারফেক্ট টেন্স দ্যাট মিন্স আমাদেরকে লাগবে উইল হ্যাভ অবলিক shall have তারপরে লাগবে verb 3 shall have arrived shall be arriving shall arrive shall have been arriving তাহলে অপশন বি ক্যান্সেল shall be arriving অপশন সি ক্যান্সেল shall arrive অপশন ডি ক্যান্সেল shall have been arriving অপশন এ ইজ দ্য রাইট আনসার এখানে অপশন এ হবে কি রাইট আনসার কারণ এখানে বলা হয়েছে ফিউচার পারফেক্ট টেন্স আমাকে আইডেন্টিফাই করতে হবে তো এখানে ফিউচার পারফেক্ট টেন্স এর স্ট্রাকচারটা হচ্ছে আমার সেন্টেন্সে লাগবে উইল হ্যাভ অর শ্যাল হ্যাভ প্লাস b3 আমাকে এখানে উইল হ্যাভ শ্যাল হ্যাভ পেয়ে গেছি আর অ্যারাইভ b3 পেয়ে গেছি সো অপশন এ ইজ দ্য রাইট আনসার ফর কোশ্চেন নাম্বার ফর দিস কোশ্চেন আচ্ছা নেক্সট হুইচ টেন্স ইজ ইউজ কোন টেন্সটি ব্যবহার করা হয় টু এক্সপ্রেস করতে এর অ্যাকশন একটি কাজ
গোয়িং এট সাম পয়েন্ট ইন দ্য পাস্ট চলছিল ইন দ্য পাস্টে মানে কোন টেন্সটি এক্স ব্যবহার করা হয় বোঝাতে যে পাস্টে মানে অতীতে কোনো একটি কাজ অ্যাকশনটি গোয়িং অন এট সাম পয়েন্ট কিছু সময় ধরে চলছিল। এখানে রাইট আনসারটা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর লাস্ট আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দুইবার দিয়ে দিয়েছে। আচ্ছা এখানে বলা হয়েছে পাস্টে একটা অ্যাকশন গোয়িং অন সাম পয়েন্ট মানে চলছিল, তাহলে এখানে আনসারটা হবে অপশন সি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ অতীতে কোনো একটি কাজ কিছু সময় ধরে চলছিল। ঠিক আছে, তো আমি আবারও বলছি যারা ক্লাস টেন্সের উপরে যে আমি ক্লাস নিয়েছি অলরেডি 5 ক্লাস কমপ্লিট করতে যাচ্ছি। এই ক্লাসের মধ্যে ডে 1, ডে 2, ডে 3 যারা এখনো দেখোনি সেগুলো দেখে তারপরে আজকে ক্লাসে দেখবে, তখন তোমাদের এই ধরনের কোয়েশ্চেন ইজিলি সলভ করতে পারবে, তখন তোমাদের টেন্স নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ওকে নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা নিচে দেওয়া সেন্টেন্সগুলো থেকে কারেক্ট কোনটি আমাদেরকে বের করতে হবে। when I woke up he has already eaten breakfast. When I woke up he had already eaten breakfast. When I had woken up he had already eaten breakfast. He had already ate breakfast, এখানে B2 দেওয়া আছে। when I had woken up he has already ate breakfast। আচ্ছা এখানে সেন্টেন্স কোনটি কারেক্ট সেন্টেন্সটি এই ধরনের সেন্টেন্স তোমরা তখন করতে পারো যখন তোমাদের টেন্সের উপরে কমপ্লিট কনসেপ্ট ক্লিয়ার আছে। টেন্সের প্রত্যেকটি টেন্সের মানে 3 টাইপস অফ টেন্সের মধ্যে আবার 12 টেন্স আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিটে 4 সাবটাইপস, পাস্ট ইনডিফিনিটে পাস্টের মধ্যে 4 সাবটাইপস আর ফিউচারের মধ্যে 4 সাবটাইপস। এই 12 টেন্সের যখন তোমাদের ডেফিনিশন শেখা হবে, স্ট্রাকচার শেখা হবে, ইউজেস শেখা হবে, তখন তোমরা এই ধরনের কোয়েশ্চেন ইজিলি সলভ করতে পারবে। আর এই সবগুলা কিন্তু টপিক আমি অলরেডি ডে 1, ডে 2, ডে 3 তে কমপ্লিট করে ফেলেছি। তো তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে এইচএসসি ইংলিশ এই প্লেলিস্টে গিয়ে কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, ওকে এখানে কোন সেন্টেন্সটি কারেক্ট বলা হয়েছে। when I woke up he has woke up তার মানে এখানে B2, যদি B2 তে তাহলে আমার সেকেন্ড সেন্টেন্সে had প্লাস B3 লাগবে। ওকে কারণ সেন্টেন্সের ফার্স্ট পার্টে আছে B2 এর সাথে had প্লাস B3 এই কম্বিনেশন একটি সেন্টেন্সে থাকতে লাগবে। সো অপশন এ ক্যান্সেল, অপশন বি আচ্ছা had woken up had already এই ধরনের কোনো সেন্টেন্স হয় না, এটা অপশন বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, অপশন বি রাইট আনসার। when I woke up he had already eaten breakfast. Okay, next one, choose the past perfect tense continuous tense। তোমাকে past perfect continuous tense চুজ করতে হবে from the form of the sentence, মানে নিচে দেওয়া যেগুলো সেন্টেন্স আছে এই সেন্টেন্স থেকে past perfect continuous tense ইউজ করতে হবে। প্রথমে আমাদেরকে জানতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আইডেন্টিফিকেশনটা কি রকম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজেসটা কি রকম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি রকম। সেন্টেন্সটা দেওয়া আছে the children played in the park। played in the park মানে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স। throughout the evening, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হেড প্লাস B3 হেড প্লাস বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলা হয়েছে কোয়েশ্চনে, হেড প্লাস বিন তারপরে B4 তারপরে অবজেক্ট। তাহলে হেড বিন B4 কোন জায়গায় আছে, হেড বিন B4, তো অপশন ডি রাইট আনসার। ওকে অপশন বি বলা হয়েছে এখানে পাস্ট পারফেক্ট, চুজ দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফর্ম অফ দ্য সেন্টেন্স যদি হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হবে এইভাবে, সাবজেক্ট প্লাস হেড বিন B4 তারপর অবজেক্ট। তো এখানে অপশন ডি টা হবে রাইট আনসার, অপশন বি নয়। ওকে অপশন ডি টা তোমার রাইট আনসার হবে। আচ্ছা নেক্সট কোয়েশ্চন, আইডেন্টিফাই দ্য টেন্স ইউজড ইন দ্য আন্ডারলাইন ফ্রেজ। আন্ডারলাইন যে ফ্রেজ দেওয়া আছে গোয়িং টু রেইন, এই ফ্রেজের টেন্সটা কি।
the weatherman forecasted that it's going to rain, মানে it is going to rain, এখানে বলা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে, কারণ বৃষ্টি হতে যাচ্ছে, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা রাইট হবে, ইটস গোয়িং টু রেইন। আর ফোরকাস্ট করেছে হতে যাচ্ছে বা হতে হওয়ার সম্ভাবনা আছে, তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট ওয়ান, হুইচ টেন্স ইজ ইউজ, কোন টেন্সটি ব্যবহার করা হয় এক্সপ্রেস টু এক্সপ্রেস বোঝাতে that an action started in the past, একটি অ্যাকশন কোন টেন্সটি বোঝাতে ব্যবহার করা হয়, যে কি বোঝাতে, an action started in the past, পাস্টে একটি কাজ স্টার্ট হয়েছে, is continuing till now, কিন্তু এখনো চলছে, তার মানে স্টার্টিং পয়েন্টটা পাস্টে, স্টার্টিং পয়েন্টটা কখন, স্টার্টিং পয়েন্টটা পাস্টে। তারপর লাস্টে বলছে and is continuing till now, তার মানে এখনো চলছে, কিন্তু এখনো কাজটি চলছে, কন্টিনিউয়াস প্রসেসে চলছে। তো এই ধরনের অ্যাকশন বোঝাতে কোন টেন্স ইউজ করা হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স নো। তো রাইট আনসারটা হবে অপশন ডি হবে রাইট আনসার। ওকে, নেক্সট ওয়ান, fill in the blanks with the present perfect tense form of the verb given in the bracket। আচ্ছা, আমাদেরকে এখানে কি করতে হবে, fill in the blanks করতে হবে, মানে ব্ল্যাঙ্কসটা ফিল করতে হবে কি দিয়ে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্ম দিয়ে। এই গড় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্যাট মিন্স গড় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে হ্যাজ, হ্যাভ প্লাস B3, হ্যাজ হ্যাভ, জেমস এর সাথে কি হবে, হ্যাজ গান, অপশন সি হবে রাইট আনসার, এখানে অপশন সি রাইট আনসার হবে, কারণ এখানে বলা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে, যেহেতু গ দেওয়া আছে তাহলে গ এর থার্ড ফর্ম হচ্ছে গান। ওকে, আর জেমস এর সাথে কিন্তু হ্যাজ আসবে, হ্যাজ গান, তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট ওয়ান, choose the present indefinite tense form of the sentence he had been sleeping। he had been sleeping এই সেন্টেন্সটি থেকে তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্ম বের করতে হবে। ওকে, তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স he has been sleeping, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নয়, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। he had slept, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তারপরে দেওয়া আছে he has slept, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। অপশন ডি টা হচ্ছে কি, অপশন ডি টা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। স্টুডেন্টস, আবারও রিমেম্বার করে দিচ্ছি তোমাদের, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে রাখবে। আর যারা এইচএসসি ইংলিশের নোটস চাচ্ছ তারা এই নাম্বারে জাস্ট 499 পে করো। যারা এইচএসএলসি ইংলিশের নোটস চাচ্ছ, যারা এই জাস্ট 499 পে করো এই নাম্বারে। যারা লাইভ ক্লাস জয়েন হতে চাও জাস্ট এই নাম্বারে যোগাযোগ করো, কন্টাক্ট করো, হোয়াটসঅ্যাপ করবে। এই লাইভ ক্লাস তোমরা পাবে কি, লাইভ ক্লাসে পাবে লাইভ ক্লাস, পিডিএফ নোটস, চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন, এমকিউস, এমসিকিউ সলিউশন, পিওয়াইকিউ সলিউশন, মডেল পেপার সলিউশন, স্যাম্পল পেপার ডিসকাশন, এবং লাস্টে কমপ্লিশন অফ সিলেবাস। সিলেবাস কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে দেওয়া হবে একটি সাজেস্টেড কোয়েশ্চন স্লিপ দেওয়া হবে, কোয়েশ্চনের একটা ফাইল তোমাদেরকে দেওয়া হবে, সেখান থেকে তোমরা নিশ্চয়ই 100% শিওর তোমরা কমন পাবে। ঠিক আছে, আইডেন্টিফাই দ্য টেন্স ইউজ টু আন্ডারলাইন ফ্রেজ। আচ্ছা, আন্ডারলাইন ফ্রেজের টেন্সটা কি, হেড মাস্টার্ড তার মানে কি, হেড প্লাস ভার্ব 3, হেড প্লাস ভার্ব 3, হেড বা ভার্ব যদি হয় তাহলে পাস্ট পারফেক্ট টেন্স, অপশন বি রাইট আনসারটা হবে, অপশন বি এখানে হবে রাইট আনসার। ওকে, অপশন বি টা হচ্ছে এখানে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন, fill in the blanks with the present perfect continuous tense। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ব্ল্যাঙ্কসটা ফিল করতে হবে আমাকে, ফ্রম দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। তার মানে ফলো এর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আদম প্রেজেন্ট পারফেক্ট, তার মানে হ্যাজ বিন ফলোইং যদি হয় তাহলে অপশন সি কারেক্ট আনসার হবে, অপশন সি হবে তোমাদের কারেক্ট আনসার। কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ
have plus been plus before plus object, এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আগাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তার সাথে কিন্তু হ্যাজ আসবে, তাহলে হ্যাজ তারপরে বিন তারপরে বিফোর ফলোইং। ওকে, নেক্সট চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স কোনটা এখান থেকে বার করতে হবে। সাম হ্যাভ গান টু বাই সাম গ্রোসারিজ। হ্যাভ গান প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাম হ্যাড গোয়িং টু বাই সাম গ্রোসারিজ। সাম be going to buy some groceries, some is going to buy some groceries। এখানে some is going to buy, এখানে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হবে তোমার রাইট आंसर। ওকে, আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একুরেট স্ট্রাকচার দেওয়া আছে এখানে। আচ্ছা, চেয়ার্স ড্যাশ অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, ডিড নট ওয়ান্টেড, ডিড নট ওয়ান্ট, ডু নট ওয়ান্টেড, আর লাস্টে দেওয়া আছে ডাজ নট ওয়ান্টেড। এখানে রাইট आंसरটা হবে অপশন বি, চেয়ার্স ডিড নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। তো স্টুডেন্টস, এই হলো আজকে তোমাদের ক্লাস। আমি টেন্সের প্র্যাকটিস সেশনের ক্লাস নাম্বার 2, টেন্সের আমার ডে আজকে 4। ওকে, ডে 4 না, ডে 5। ডে 4 আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি, ডে 5। আর টেন্সের প্র্যাকটিস সেশনের ডে 2 আমরা আজকে কমপ্লিট করলাম। আর এমসিকিউ বেজের আজকে আমরা কমপ্লিট করলাম পার্ট 1। নেক্সট ক্লাসে আমরা পার্ট 2 কমপ্লিট করব। নেক্সট ক্লাসে আমরা টেন্সের 6 নাম্বার ক্লাস নিয়ে আসব, প্র্যাকটিস সেশন 3 নিয়ে আসব, আর পার্ট 2 নিয়ে আসব তোমার। ওকে, এই সব মিলিয়ে একটি ক্লাস। ওকে, সো যাদের ক্লাসটি ভালো লাগছে নিশ্চয়ই লাইক করবে, কমেন্ট করতে ভুলবেন না, আর মিনিমাম 10 ফ্রেন্ডসকে শেয়ার করো যাতে সবাই ফ্রি বেনিফিট পেতে পারে এই চ্যানেল থেকে। আমি তোমাদের এই চ্যানেলে কমপ্লিট এইচএসসির গ্রামার সেকশন ফ্রিতে প্রিপেয়ার করাবো তোমাদেরকে। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউয়াস প্রসেস ফলো করবে, তোমরা কমপ্লিট ফ্রিতে আমার সাথে গ্রামারের প্রিপারেশন নিতে পারবে। শুধু তোমাদের ইংলিশ গ্রামারের প্রিপারেশন এই বছরের জন্য না, সম্পূর্ণ লাইফের জন্য ইংলিশ প্রিপারেশন তোমাদের প্রিপারেশন হয়ে যাবে আমার ক্লাস থেকে। সো আমি কন্টিনিউয়াস প্রসেস তোমাদের ক্লাস নিয়ে, তো নিশ্চয়ই শেয়ার করবে, লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।